قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন কুল ও নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে মামানাল ইত্তেবা ইত্তেবা মানে হলো রাসূল যেই কথা বলেছেন সেই কথাগুলো মেনে চলা হালালকে হালাল বলে হারামকে হারাম বলে জায়েজকে জায়েজ বলে নাজায়েজকে নাজায়েজ বলে আখ্যায়িত করে সৎকে সৎ বলে বিবেচনা করে অসৎকে উড়িয়ে দিয়ে যারা এই কথার উপরে আমার নবীর অনুসরণ করবে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ভালোবাসা পর্যন্ত শেষ নয় বাংলাদেশে ভালোবাসা জোরে কোন তো আসেনি কথা কন্যা আসেনি দুনিয়ার জমিনে একে অপরের যতটুকু ভালোবাসে দলরে যতটুকু ভালোবাসে এর কিঞ্চিত যদি আল্লাহরে বাসতো তাহলে আল্লাহ তার জন্য হয়ে যেত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ভালোবাসা পর্যন্ত সেখানে সীমাবদ্ধতা থাকবে না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল জোরে বলুন তো কেউ আছে নাকি আছে আছে নাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম মারহাবা ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত এর কি মানে এর কি অর্থ পৃথিবীর জমিনে কেউ জানে না যদি মনে করেন সমাজের মধ্যে নানা ধরনের আলোচনা আসে কেউ যদি আপনাদের সামনে ইয়াসিনের ব্যাখ্যা করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষ পর্যন্ত করে শেষাংশের যে কথাটা আসবে সেই কথা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ জানে না সুবহানাল্লাহ বল শুধু কটিয়াদের উলামায়ে কেরাম নয় গোটা বিশ্বের আলেমদেরকে একত্রিত করেন কিংবা আপনাদের যদি মনে চায় কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে যদি কটিয়াদিরের মাটিতে আনেন আর জিজ্ঞেস করেন আপনি তো মক্কার ইমাম আল্লাহর ঘরের ইমাম যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে আপনি একটু বলে যান ইয়াসিনের অর্থ কি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি শপথ করে আল্লাহর বলতে পারি তিনিও তার কোনো ব্যাখ্যা করতে পারবে না তার অর্থ বলতে পারবে না মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি যেখানে উপস্থিত আপনারা হজ করতে গিয়ে সেই বাড়িটা অনেকে লক্ষ্য করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যেখানে ছিল সেই জায়গায় দুতলা বিশিষ্ট একটা বাড়ি আছে ওই বাড়ি হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি আমি তার ভিতরে বহুবার ঢুকেছি এখন একটু সমস্যা সেখানে ঢোকার পরে বহু তাফসীর দেখেছি বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে বড় একটা তাফসীর আছে তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে আব্বাস আমি তায়েফের জমিনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ আছে মসজিদে ইবনে আব্বাসের সাথে আরেকখানা লাইব্রেরি আছে সেখানেও গিয়ে দেখেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করতে গিয়ে কোরআন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বিস্তারিত বর্ণনা করতে পারেন নাই
সেই জায়গাটা হলো আলিফ লাম মিম, এর অর্থ বিস্তারিত বলতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাই। ইয়াসিনের অর্থ কি সেটাও তিনি বলেন নাই। নবীজি বলেন নাই কফের অর্থ কি, নবীজি বলেন নাই তাহারের মানে কি, রাসূল বলতে পারেন নাই, বলেন নাই দুনিয়াবাসীর কাছে। আল্লাহর নবী বলেন নাই সদ হামিমের অর্থ কি, কেবল তিনি এই কথা বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি অর্থ কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। শপথ গ্রহণ করেছেন কোরআনের, আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন। প্রশ্ন আসছে, কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন রে বলো তো তোমার অবস্থান। কোরআন তার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মুফাসসিরিনে ইকরামগণ লেখেন, তিনি বলতেছেন কোরআন বলতেছে। কোরআনের অবস্থা লিখতে গিয়ে মুফাসসিরিনে ইকরামগণ লেখেন ফাল কুরআনু হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিহি আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন এমন একটি কিতাব যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী ধারাবাহিকতার সহিত জিবরাইল আমিনের মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ গ্রহণ করেছেন কে? এখন আমরা প্রশ্ন করি কোরআনের কাছে, আপনি যদি জিজ্ঞেস করেন ও কোরআন দুনিয়ার জমিনে তুমি কেন আসছো একটু বর্ণনা করো, কোরআন আমাদেরকে বর্ণনা দিতে যেয়ে বলেন পৃথিবীবাসী, কথাগুলো ভালো করে বুঝবেন, পৃথিবীবাসী যারা আছে সমস্ত পৃথিবীবাসীদেরকে কল্যাণের জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কথা বুঝছেন তো? পৃথিবীবাসী। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো পৃথিবীতে ইহুদি আছে কিনা? চেষ্টা লাগাইস না, কয়ে দিলাম যেদিকে যাই সেইদিকে ছুটে। আপনারা বলেন তো পৃথিবীতে ইহুদি আছে কিনা, খ্রিস্টান আছে কিনা, বৌদ্ধ, হিন্দু, মুসলমান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করে বলছেন আমি আপনার কাছে কেন কোরআন পাঠালাম জানুন। আপনারা নিঃসন্দেহে প্রমাণ করতে পারবেন আল্লাহর কোরআন দিয়েই তিনি বর্ণনা করেছেন। এই কোরআন রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন। কেন রমজান মাসে অবতীর্ণ করেছেন তারও ব্যাখ্যা আছে। এরপরে তিনি বলেন আমি কোরআন জগৎবাসীদের জন্য অবতীর্ণ করেছি। দলিল আছে? কথা কন নাকে দলিল আছে? দলিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কেন রমজান মাসে কোরআন নাজিল করলাম একটু ধারণা দেই। আল্লাহ কেন নাজিল করলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মাঝে আমি আল্লাহর আমার আল্লাহর পক্ষ থেকে রমজান মাসে বেশি শান্তি অবতীর্ণ হয়। কথা বুঝছেন নি? রমজান মাসেই দুনিয়াতে আল্লাহর শান্তি বেশি আসে, রহমত নাজিল হয়। হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অগুল্লিকাত আবওয়াবুন নার, রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের সমস্ত জাহান্নামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিভিয়ে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয় আযাব। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ,
আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য বেহেশতের দরজাগুলোকে খুলে দেন। ওয়াসুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। আর কোন মাসে শয়তানকে আল্লাহ বাঁধেন? কথা বুঝছেন নি? রমজান মাসে আল্লাহ আগে শয়তান বাঁধে। প্রশ্ন হলো, শয়তান সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। এই ধারণাটুকু নেওয়ার আগে এতটুকু ধারণাই রাখেন, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতার জোরে কোন নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম। আপনাদের তো জাতির পিতা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ইবলিসকে ডেকে বলছিলেন, ইবলিস, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছিলেন, সেও তাদের সাথে ছিল, বলছিলেন যে আমার আদমকে নতি স্বীকার কর। সবাই নতি স্বীকার করলো, কিন্তু করলো না। নাম কি? আর একটু জোরে। আল্লাহ তারে ডাক দেয়। দলিল আসেনি? আল্লাহ ডাক দেয়, সূরাতুস সফের মধ্যে উল্লেখ করেছে। ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদম রে স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস আল্লাহর সাথে যুক্তি পেশ করে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুন দিয়ে বানিয়েছো, আদম রে বানাইছো তুমি মাটি দিয়ে। আর আমরাও জানি, বাস্তবিক লক্ষ্যে বাস্তবিকতার আলো দিয়ে আমরাও বুঝি, আগুন কোথাও লাগলে পরে লেলিহান উপরের দিকে যায়। আর যদি দেখা গেল এই অবস্থায় মাটি আপনি উপরে ঢিল মারেন, শক্তি অনুযায়ী উপরে যাবে, আবার নিচের দিকেই। তার মানে হলো আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। উল্লেখ করে বলছে, নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী কখনো অনতি স্বীকার করতে পারে না। আল্লাহ বলেন, ফাখরুজ, ফাখরুজ, বের হয়ে যা। জান্নাত থেকে বের করে দিলেন। আর ডেকে বলছেন, তোর গলার মধ্যে লানতের তখ্ত কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে দিলাম। এই ইবলিস সারা সবাই নতি স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলেন, জগৎবাসী শোনো, এই ইবলিস রে আমি রমজান মাসে আগে শিকল দ্বারা আবদ্ধ করি। সুবহানাল্লাহ বলছেন না? একটা কারণ রমজানে কোরআন নাজিলের। দ্বিতীয় নাম্বার কারণ হলো, মহান আল্লাহ বলেন, সাথে সাথে জাহান্নামের যে আগুনটারে আমি নিভাইয়া দেই, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেই। আর আগুন জ্বলে না এমন সময় আমি বন্ধ করে দেই। রমজান মাসে যখন খুতবা পাঠ করা হয় মসজিদে, ওয়াজ করে নিশাব হুজুর তিনি যখন খুতবা পাঠ করবেন, সেখানে এই কথাগুলো উল্লেখ আছে। এরপরে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রমজান মাস আসার সাথে সাথে যতগুলো জান্নাতের দরজা আছে, সমস্ত দরজাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। শুভ্র হাওয়া দুনিয়ার জমিনে আসতে থাকে। তার পিছনে কারণ একটাই, দুই দিক থেকেই। একটা হলো, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করব, আগে জাতিটারে, আমার এই পৃথিবীটারে, আমার এই জান্নাতটারে এরকম হালত করেছি, শয়তানরে বন্ধ রাখছি। আরেকটা অবস্থান হলো, কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে মহান আল্লাহ তাআলা এই কাজগুলো করেছেন। এই কারণে আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আমার পক্ষ থেকে মাহে রমাদানে কোরআন অবতীর্ণ করেছি। কেন জানো? এই যে কোরআন দলিল দেয়, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। এই যে বলছিলাম, পৃথিবীবাসীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। সাক্ষী দিয়েছিলেন আপনারা, মানুষের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, মুসি আছে, আবার মুসলমানও আছে। আল্লাহ এই জায়গায় মুসলমানদের জন্য পার্সোনালি ডাকটা দিলেন না, সরাসরি ডাক দিতে পারতেন কিন্তু করলেন না।
তার কারণ একটাই, মানুষের কল্যাণের জন্য জোরে কণ্ঠ কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন যেন মানুষের কাছে না পৌঁছাইতে পারে, আবু জাহেল নামক একজন ছিল, আপনারা তো তার নামটা খুব ভালো করে জানেন, জানেন না? মক্কায় নবীজিকে কষ্ট দিয়েছিল। আপনজনের কষ্ট দেওয়ার কারণে আজ মক্কার রাসূলুল্লাহর বাড়িতে হয়েছে কোরআন হাদিসের জ্ঞান চর্চার জায়গা, আর আবু জাহেলের বাড়িটার মধ্যে জুড়ে বলেন কি? ওমা জুড়ে কোন? বাঙালি হাজি যারা যায় তারা চিন্তা করে দেশে গিয়ে কমপক্ষে এই কথাটা বলবো, আবু জাহেলের বাড়িতে, তার বাড়ি, তার ঘর যেখানে মাথা রাখতো একটু সেখানে শিশু দিয়ে আসছি। শিশু বুঝেন তো, বাচ্চা যখন ঘুমের ঘরে থাকে তখন বিছানা নষ্ট করবে বলে মা বলে উঠিয়ে শিশু দে। কি দিতে? আমরা কি বলি? আমাদের কটিয়াদিরের ভাষাটা কি? আরো জোরে, ফেসাব কর। হ্যাঁ, শীষ দে। এই যে অবস্থাটুকু হয়ে গেল, মক্কার সেই বাড়িটার মধ্যে মানুষের আগে শিশু দেয়, তার কারণ একটাই, রাসূলুল্লাহকে কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য সে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। বিগত দিনের কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন, বহু আলেমের মুখের সামনে থেকে এই মাইক্রোফোনটা কেড়ে নেওয়া হতো, কোরআনের কথা পৌঁছাইতে দিত না। এটার কারণ হলো এরা সিলসিলা পাইছে। কি পাইছে? আরো জোরে আপনারা বলতে পারেন সিলসিলা পাইছে মানে এরকম ঘটনা ঘটছিল আগে, দলিল আছে, কথা কন, দলিল কোরআন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا, আল্লাহ বলেন ওই সমস্ত কাফেরের কথা, নবী আমার ও আমার হাবিব আপনি বলেন এদের কথা। বলে দিছেন কে? নবী যদি বলতে পারে আমাদেরকে বলার জন্য ঘোষণাটা আসছে সিলসিলা অনুযায়ী, কথা কন না কেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর ওই সমস্ত কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না, আমার ভাতিজা যে কোরআন পড়ে কোরআনটা শ্রবণ করিও না। আর যদি কোনো কারণবশতে কোরআনটা মানুষের কাছে বলতেই থাকে, পৌঁছাইতে থাকে, কান পর্যন্ত যেন পৌঁছে, দিল পর্যন্ত যেন না পৌঁছে, এই কারণে তোমরা মিলে সবাই একটা কাজ করবা। কাজটা কি? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে সবাই মিলে হট্টগোল করবা যাতে দিলের মধ্যে কোরআন না পৌঁছতে পারে। বুঝছেন তো কোরআনের কথাটা? কইছে কেনা? বলছে কে? না আমরার ভাষা কইতাম, কইছে কেটা? কইন একটু জোরে কইন, কেটা কইছে? এটা তো আমাদের আঞ্চলিক ভাষা, ঠিক কিনা? করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তারা মিলে এই পরিকল্পনা করেছিল যেন আমার নবীর কথা মানুষের দিলে পৌঁছতে না পারে, সেই কারণে তারা হট্টগোল করবে। আল্লাহ বলেন তোদের কল্পনা বাস্তবায়িত হতে দেব না। আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে আমার কোরআনটা পৌঁছানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছি। এই কথা বলে আবু জাহেল চলে গেল। খুব ভালো করে বুঝবেন, লোকদের মাঝে কথা বলে ঘরে চলে গেল। রাত যখন আসছে, আস্তে আস্তে করে অন্ধকার গভীর হতে লাগলো। এমন সময় আবু জাহেল আল্লাহর বান্দা নাফরমান মনে মনে চিন্তা করলো, আমার ভাতিজা যে কোরআন পড়ে মানুষকে পৌঁছায়, পড়ায়, শোনায়, এই কোরআনটা যে কত মধুর, কেউ যেন না দেখে, আমি গোপনে গিয়ে তারপর একটু শুনে আসি। সুবহানাল্লাহ বলছেন না? আবু জাহেল ঠিকই কোরআন শুনছে, কিন্তু মানুষে শুনতে দেয় নাই। নেতা বহুত আছে, দেখা গেল
দলের ক্ষতি হয়ে যাবে বলে সত্য কথাকে তারা গোপন করে, এরকম মানুষ আছে কিনা? খবরদার, তোমরা কেউ যাবে না, কিন্তু গোপনে সে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে আল্লাহর কোরআন পড়েন, অর্থাৎ রাতের বেলায় আল্লাহর কোরআন পড়ে, আবু জাহেল, আবুল হাকাম আবু জাহেল ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করলো। রাসূলুল্লাহ কোরআন থেকে পড়লেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আই হরফুল মুকাত্তাআত, এর অর্থ জানে কে? আগে বলছিলাম, কে জানে? মর্মার্থ জানে কে? নবীজি যখন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আবু জাহেল মাথা নাড়া দিয়ে বলে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এটা এমন একটি গ্রন্থ, এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। আবু জাহেল মাথা নাড়া দিয়ে বলে, সাদাক্তা ইয়া আহমদ, ওগো ভাতিজা, তুমি যা বলছো সত্য বলেছ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সত্য কোরআন তারা শুনে বুঝতে পারলেও জাতির মাঝে মানতে দেওয়া হতো না, এরকম দল গেছে কিনা? গেছে না? আবু জাহেলের ওই যে সিলসিলা, নামটা কি? সিলসিলা, মাথায় রাখেন, নামটা কি? সিলসিলা। প্রিয় ভাইয়েরা আমার, আমার কথা উদ্দেশ্য হলো, দলমত নির্বিশেষে যারাই কোরআনের বিরোধিতা করবে তাদের সিলসিলা হলো আবু জাহেলের সিলসিলার সাথে জড়িত। আমি কোনো দলকে কটাক্ষ করে বলতে চাই না, শুধুমাত্র এটা শুনুন, আমার বক্তব্য হলো যে বা যারা কোরআনের বিরোধিতা করবে তারাই হবে আল্লাহর কথা অনুযায়ী কোরআনের শত্রু, জাতির শত্রু। জোরে কণ্ঠে কিনা? এবার আসেন, আল্লাহ কেন বললেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি। মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন। কিভাবে মানুষকে কোরআন কল্যাণ দেন? একটা ইতিহাস বললে পরে আপনাদের মনে হয়ে যাবে রাসূলুল্লাহর হাদিসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে অনেক কথা বলেছেন, আর মুসলমানদের খলিফাদের অনেক ইতিহাস আপনাদের জানা আছে। একটা ইতিহাস থেকে বলছি। হুদাল লিন্নাস এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করছি। আবু জাহেল যখন এই ঘোষণা দিল, সাথে সাথে বক্তব্যের মধ্যে বলল, কে আছো তোমাদের মধ্যে আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, গলা ছাটা দিবে? কেউ আছো নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। একজন একজন করে মাথা নিচু করতে লাগলো সেমিনারের মাঝখান থেকে। কারণটি হলো এটা, কাহারো আত্মীয়তার সম্পর্ক আছে, কাহারো রক্তের সম্পর্ক আছে, কাহারো দেখা গেল রিলেটিভতা আছে। আর নবীজি ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। যতক্ষণ না আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে সঠিক মুমিন হতে পারবে না। এইভাবে রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিনকালেও কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, আত্মীয় স্বজন, নিজের পড়োশী, পৃথিবীর সব কিছু থেকে আমি নবীরে ভালো না বাসবে। এই জন্য নবীজিকে ভালোবাসার জোরে কন্ত ঘোষণাটা কার? দলিল কোরআনে আসেন, কথা কন্যা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দলিল পেশ করে বলেন, ও জগৎবাসী, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে। আবার অন্য জায়গায় বলা আছে, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা আমার নবীর অনুসরণ অনুকরণ করো। দলিল আসেনি? দলিল, কুল ইন কুনতুম
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন কুল ও নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে মামানাল ইত্তেবা মানে হলো রাসূল যেই কথা বলেছেন সেই কথাগুলো মেনে চলা হালালকে হালাল বলে হারামকে হারাম বলে জায়েজকে জায়েজ বলে নাজায়েজকে নাজায়েজ বলে আখ্যায়িত করে সৎকে সৎ বলে বিবেচনা করে অসৎকে উড়িয়ে দিয়ে যারা এই কথার উপরে আমার নবীর অনুসরণ করবে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ভালোবাসা পর্যন্ত শেষ নয় বাংলাদেশে ভালোবাসা জোরে কোন তো আসেনি কথা কন্যা আসেনি দুনিয়ার জমিনে একে অপরের যতটুকু ভালোবাসে দলরে যতটুকু ভালোবাসে এর কিঞ্চিত যদি আল্লাহরে বাসতো তাহলে আল্লাহ তার জন্য হয়ে যেত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ভালোবাসা পর্যন্ত সেখানে সীমাবদ্ধতা থাকবে না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল জোরে বলুন তো কেউ আছে নাকি আছে আছে নাই হুদাল লিন্নাস মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি এই কথাকে বাস্তবায়ন করেছেন ইতিহাস দ্বারা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে একজন ডাক দিয়ে আবু জাহেল বলছে কে আছো তোমাদের মধ্যে আমার ভাতিজারে দুনিয়ার জমিন থেকে গলা ছাটা দিবে নাউজুবিল্লাহ এই মুহূর্তে মাথা নিচু করতে লাগলো সকলেই হঠাৎ করে একজন মাথা উঁচু করে বলছে তরবারি উঁচু করছেন উঁচু করে বললেন আমি পারবো তোমার ভাতিজারে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে এই সময় ডাক দিয়া বলছে আমি আজকের দিনে তোমার এই কামনা করেছিলাম তিনি যেমন তেমন ব্যক্তি নয় তিনি একজন বীর ছিলেন পরবর্তীতে নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক তারে কবুল করেছিলেন দোয়া করছিলেন আল্লাহর কাছে আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিও অরিজিনাল আবু জাহেল রে আল্লাহ আশ্রয় না দিয়ে খাত্তাবের সন্তান উমর রে আশ্রয় দিছে তার কারণ হলো আবু জাহেল নিজে কান লাগাইয়া কোরআন শুনত কিন্তু উমর কোনোদিন জানতো না খাত্তাবের সন্তান রাসূলুল্লাহ সম্পর্কে যখন বলছে আমি তোমাকে আজকে কামনা করেছিলাম তরবারি উঁচু করে রওনা করেছে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে এমন সময় রাস্তার মধ্যে একজন সাহাবী গোপনে গোপনে মুসলমান হয়েছেন বেদুইন আব্দুল্লাহ আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ডাক দিয়া বলছে উমর ও খাত্তাবের সন্তান তুমি কোথায় যাচ্ছ ডেকে ডেকে বলল আহমদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে যাচ্ছি বলা মাত্রই তিনি ডেকে বললেন গোপনে মুসলমান হও আল্লাহর বান্দা বললেন যেই মাথাটা নিয়ে কাল্লারে উঁচু করে তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করতে তোমার এই কাল্লাটা কি সেখান থেকে ফেরত নিয়ে আসতে পারবে নাকি রাগী মানুষ বলা মাত্রই থাপ্পড় মারছে কি জোরে কন্যা কি মারছে এক থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে এই যা তিনি বললেন কল্লাটা ফেরত আনতে পারবে নাকি এটার উদ্দেশ্য কি নবী কি কল্লা রাইখে দিবে জোরে কোন রাইখে দিবে না উদ্দেশ্য কি উদ্দেশ্য চলে এরকম তুমি যে মাথা উঁচু করে যাচ্ছ এই মাথা তুমি সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহর কোরআনের ছায়াতলে ওয়াল কুরআনিল হাকিম প্রজ্ঞাময় কোরআন বিজ্ঞানময় কোরআনের ছায়াতলে তোমার মাথাটা নিচু হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন মনে মনে উদ্দেশ্য তিনি এই কথাটা বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন রওনা করল পিছন দিক থেকে মাথা উঁচু করে বলছে হে খাত্তাবের সন্তান তুমি নবীর বাড়ির রাস্তাটাকে ছেড়ে টান করো অন্যদিকে মোড় দাও তোমার বোনের বাড়ির দিকে গিয়ে দেখো বোন আর ভগ্নিপতি তারা দুইজনে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শিখেছে এবং কালিমার ছায়াতলে আশ্রয় নিছে রাগে মাগে ফায়ার হয়ে তারপরে বোনের বাড়ির রাস্তা ধরল
রাস্তা ধরার পরে যখন সেখানে গেল, ওই অবস্থায় কানের মধ্যে একটা শব্দ চলে আসছে, কিছু কথা আসছে, কোরআনের গুনগুন আওয়াজ। বোন আল্লাহর কোরআন থেকে তখন পড়ছিলেন, এই কোরআনের পড়া জুড়ে বলুন তো দুনিয়ার জমিনে মানুষের ঘরে ঘরে আছে কিনা? পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহর বান্দা পড়লেন, বান্দি জবান থেকে উচ্চারিত করলেন তাহা আই হরফুল মুকাত্তাআত। এর অর্থ জানে কে? ভুলে গেছেন? জানে কে? এরপরে বললেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আপনাকে ক্লেশ দেওয়ার জন্য না, আপনারে কষ্ট দেওয়ার জন্য না। আপনি শুধু মুখস্থ করার জন্য ঠোঁট লড়াবেন, এই কারণে আমি আপনারে কষ্ট দিতে কোরআন দেই নাই। আমি আল্লাহ পাক এই বিজ্ঞানময় কোরআনটা দিছি কালি শোনেন আর দিলের ভিতরে আমি আল্লাহ ওঠু ঢুকাইয়া দিব। একটু সহজ করে আপনাদেরকে ধারণা দিলে বুঝবেন। আপনাদের এই কঠিয়াদির অনেক মাদ্রাসা আছে কিনা? কোন হেফজখানা আরো আসতে কই না আছে? হেফজখানার থেকে 14 বছর 16 বছরের একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, ওই ছেলেটার কাছে গিয়ে আপনি যখন বলবেন তুমি কি কোরআন হেফজ করছো নাকি, আর আপনাদের ডিগ্রি কলেজের একজন প্রফেসর স্যারের কাছে আপনি গিয়ে বলেন স্যার আপনি তো দীর্ঘ বছর যাবৎ কেমিস্ট্রি পড়াচ্ছেন, অথবা আপনি বায়োলজি পড়াচ্ছেন, দয়া করে আপনি বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত একটু মুখস্থ বলতে পারবেন নাকি? কথা কন না কেন? স্যারে পারবো? পারবে। যাক, আমরা কলেজ ভার্সিটি লেভেলে গেলাম না। প্রাইমারি স্কুলে যদি আপনি যান, গিয়ে আপনার স্যারকে বললেন স্যার শুনেছি আপনি 5 থেকে 6 বছর যাবৎ ছোট্ট একটা বই যার নাম হলো বাংলা ক্লাস 4 এটা পড়াচ্ছেন। জি পড়াচ্ছি। কেন, কি হয়েছে? যদি জিজ্ঞেস করেন আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন, বলতে পারবেন নাকি? এবার সাক্ষী দেন স্যারে মুখস্থ বলতে পারবে নাকি? কিন্তু 16 বছরের যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, ওই ছেলেরে যদি আপনি আস্তে করে গিয়ে বলেন তোমারে আমাদের মসজিদে রমজান মাসে তারাবির জন্য নিযুক্ত করলাম, রমজান মাসে মুসল্লিদের সামনে এনে তারে দাঁড় করিয়ে দিলেন, বলুন তো এত মোটা কোরআনটারে শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই যে 27শে রমজান পর্যন্ত তারাবি হয়, জোরে কন্ত কোরআনের খতম সেই মুসল্লিদেরকে শোনাতে পারবে কি পারবে না? তাইলে আপনি কেন মুখ লড়াবেন? মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনি শুধু শুনেন আর অন্তরে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। শোনার দায়িত্ব আপনার, ঢুকানোর অন্তরে দায়িত্ব কার? আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে বোন রে এত হারে মারলেন, মারতে মারতে নিজেও ক্লান্ত হয়ে গেল। ডেকে ডেকে বলল, বোন রে তুই কি আল্লাহর কোরআনটা অর্থাৎ ইমান ছাড়বি না, নতুন ধর্ম ত্যাগ করবি না নাকি? বোন ডাক দিয়ে বলে, ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা কোরআন আমি ছাড়তে পারি না। অন্তরকরণের ভিতরে একটা ঢেউ উঠে গেছে, আমরা ঢেউ বুঝি তো। অন্তরের মধ্যে একটা কি যেন ভাব সৃষ্টি হয়ে গেছে, আই সর্বনাশ, এ তো মারলাম এরপরে কোরআন বা ইসলাম ছাড়বি না। এই কথা বলার পরে বলল, তাহলে তুই থাক আমি যাই। মনের পরিবর্তন এসে গেল, কারণ কোরআন মনের পরিবর্তন করে দেয়, দলিল আছে। কথা কন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এর অংশ হলো এরকম, যদি আল্লাহর কোরআন কেউ শুনে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জাদাতুহুম ঈমানা।
আমি তার ঈমানটারে বাড়িয়ে দেই। এই ওমর খাত্তাবের সন্তানের ওমরের ঈমানটা জোরে বলুন বাড়াইছেন কে? বোন তুই থাক, আমি গেলাম। যখন সেখানে রওনা দিয়ে গেল, দূরে আছে, এখনো কাছে যায় নাই। এই সময় দুইজন সাহাবী দরজার সামনে পাহারা দিচ্ছিলেন রাসূলুল্লাহকে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার দিকে ওমর আসতেছে তেরে, আর এমত অবস্থায় আমরা তাকে রাস্তার মধ্য থেকে প্রতিহত করব, চির জাহান্নামে পাঠিয়ে দিব। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রে আমার কাছে সোজা আসার সুযোগ করে দাও, কিছু বলবা না, ধরবাও না, সইবাও না। আস্তে কোন সুবহানাল্লাহ। খাত্তাবের সন্তান রে তোমরা কিছু করবা না, বলবাও না কিছু, আমার কাছে সোজা পাঠিয়ে দাও। দুইজন সাহাবী ভিতর থেকে বাহিরে আসলেন আর পরামর্শ করলেন, রাসূল এটা কি বললো বুঝলাম না, সে তো নবীজিকে মারার জন্য আসতেছে। যাই হোক, নবী যেহেতু বলে ফেলেছেন সেহেতু বিরোধিতা করার কোনো সুযোগ, কারণ আল্লাহর কোরআনে যা আগে বলেছিলাম, আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। নবী বলছেন আর অমান্য করা যাবে না। দুইজনে মিলে আলোচনা করলেন, যদি দেখি ভিতরে কোনো হট্টগোলের আওয়াজ শোনা যায়, দুইজন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, যাতে ওমর দুনিয়ার জমিন থেকে চির জাহান্নামী হয়ে চলে যায়, এমন ভাবে মারবো তরবারি। কিন্তু সব হলো উল্টা। রাসূল কেন তাদেরকে বললেন আমার কাছে সোজা আসতে দাও? আসতে দেওয়ার কথা বলার একটা মাত্র কারণ, কিছুক্ষণ আগে তারা ভিতরে ঢোকার আগে জিবরাইল আমিন নবীজির কাছ থেকে চলে গেছে, উঠে তারপরে চলে গেছে আল্লাহর সান্নিধ্যে। জিবরাইল আমিন এসে বলে গেছেন, নবী আমার, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যে দোয়া করছিলেন দুই উমরের এক উমরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিতে, আল্লাহ খাত্তাবের সন্তান অরিজিনাল উমরকেই কবুল করেছেন। সে আপনাকে মারার জন্য আসতেছে না, সে ইসলাম গ্রহণ করতে আসতেছে। কোরআনের পাওয়ার দিছে কে? জোরে কোন কে দিয়েছে? আবু জাহেল বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনিও না। আর উমরের কানে কোরআন পৌঁছা মাত্রই জাদাতহুম ঈমানা, তার ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। বুঝছেন আমার কথা? কাছে গেল, কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমার কাছে যা কিছু বর্ণনা করা হয়েছে সব ছিল ভুল, সব ছিল উল্টো পাল্টো। আমার কাছে আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছিল। আপনি দয়া করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। আল্লাহর নবীর সাথে সাথে বললেন, ওমর আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? আরেকটু জোরে কোন, দাম বাড়ছে না কমছে? এই সময়টা ছিল দুপুরের সময়। যখন এই মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় হয়ে গেল, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আল্লাহর বান্দা জানালার কাছে গিয়ে বললেন আসসালাত, আবার আরেক পাশে গিয়ে বললেন আসসালাত। তখন সাথে সাথে ওমর রাসূলের দরবার থেকে উঠে দাঁড়িয়ে গেল আর বলতেছে, বেলাল শোনো, ওমর মুসলমান হয়েছে, সুতরাং আজকের থেকে আজান আর আসতে হবে না, আজকের থেকে আজানের ধ্বনি হবে উচ্চ কণ্ঠে। যখনই বললেন আজকের থেকে আজানের ধ্বনি হবে উচ্চ কণ্ঠে, তারপরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার ইসলাম, আপনার ইসলাম বিজয় লাভ করতেছে। আজকে মুসলমানদের দুয়ারে দুয়ারে ইসলাম, শুধুমাত্র সাহাবীদের ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে মানুষের কাছে অনেক কষ্টের বিনিময়ে। আপনি আমি কতটুকু কষ্ট করেছি, হয়তোবা জেলখানা পর্যন্ত। কিন্তু খাত্তাব আবু জাহেলের কওমেরা এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শেষ রাতে টানতে টানতে পিঠের চামড়া পর্যন্ত খসায়া দিছে। এই জমিনের মধ্যে ইসলাম এমনি আসে নাই, কষ্ট জোরে বলেন তো আছে কিনা?
প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে শোনো, কেন আমি তোমাদের মাঝে কোরআন দিলাম, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন রে বলো তো আর কি কারণে তুমি নাজিল হয়েছ, কোরআন বলে বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। যেটা সত্য সেটা সত্য থাকবে, যেটা মিথ্যা এটা মিথ্যা বলেই আখ্যায়িত করা হবে। বাঙালি মানুষ মিছা কথা কোয়ার শেষ নাই, কথা কন না কেন? হাই রে, মিথ্যা 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 বলতে বলতে জীবন শেষ করে দিছে। ভূমিকম্পে বিল্ডিং পড়ে গেছে, খুব ভালো করে বুঝেন, ভূমিকম্পে বিল্ডিং পড়ে গেছে, এটা নাকি ছাত্র শিবিরে ধাক্কা দিয়ে ফেলা গেছে। গেছে না মিশা? কথা কন নাকি গেছে না? আহা, ভূমিকম্পে নানা ধরনের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, কোমলমতি শিশুরা, তলেবে এলেমরা, তারা উস্তাদদের জন্য শান্তির উদ্দেশ্যে গিয়েছিল শাপলা চত্বরে, আর তাদেরকে একেবারেই নিষ্পেষিত করে দেওয়া হয়েছে। সাথে সাথে দেখা গেল সকাল 10টা হওয়ার আগেই পরিষ্কার। আবার এটারে দাঁত কামড়িয়ে বলছে হেফাজতের জাঙ্গিরা। যেই মুখ দিয়ে বলা হয়েছে, যেই চোখকে রাঙ্গিয়ে বলা হচ্ছে, এই চোখ আর মুখ ভেঙছি, এখন চোখের পানি পড়তেছে। কথা কন না কেন? এক মাগে শিখ যায় না, এই কথা তো সবার জানা দরকার। কথা কোন? প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো, আজ আমরা এখানে আছি, আগামীকালকে থাকবো না, এটাই চিরন্ত সত্য। মৃত্যু, মালাকুল মউত হাজির হয়ে যাবে, চলে যেতে হবে আল্লাহর দিকে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে কার দিকে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জগৎবাসী শোনো, আমার বান্দা ওমরের মানসা অনুযায়ী জমিনের মধ্যে আমি আল্লাহ তার কথার পরিপ্রেক্ষিতে আমিও কিছু বিধান জারি করেছি। রাসূল বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো, ওমরকে আল্লাহ নবী বানাইতেন। তাহলে কত বড় সাহাবী তিনি ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক। তিনি কোরআনের ছায়াতলে আছেন। আল্লাহ বলেন, সত্যকে সত্য বলে বিবেচনা করবে, মিথ্যাকে উড়িয়ে দিবে। বাংলাদেশ বাহিরে গেলে, বাংলাদেশ থেকে বাহিরে গেলে পরে আপনি ইউরোপ আমেরিকাতে যান, বিভিন্ন দেশে, জাপানে গিয়ে একটা মিথ্যা কথা পাবেন না। যদিও মিথ্যা কথা পান, তাহলে বুঝবেন 3 দেশের মানুষ এখানে জড়াইছে। তোর মধ্যে এক হলো ভারতের মানুষ, আর এক হলো বাংলাদেশের মানুষ, আর এক হলো পাকিস্তানের মানুষ, অর্থাৎ উপমহাদেশের মানুষ। আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে, যেটা ছিল বন্ধু দেশ, এখন সেটা হলো শত্রু দেশ। কথা কন নাকে? বন্ধুর চলে বলে কৌশলে বন্ধুর সব কিছু কেড়ে নেওয়ার জন্য, সমস্ত সম্পত্তি লুটে নেওয়ার জন্য তারা পায়তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই দেশেই আপনি স্টেশনে দাঁড়ান, ইলেকট্রিক ট্রেন স্টেশনে দাঁড়ান, আপনি হাওড়া স্টেশন থেকে মনে করেন কোন স্টেশনের দিকে রওনা করবেন, করিমগঞ্জ আছে বাংলাদেশে, আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জ আসেনি? কথা কন নাকি আসেনি? আপনার ভারতে একটা স্টেশনের নাম হলো করিমগঞ্জ। আমি আসাম থেকে যখন করিমগঞ্জে গিয়েছিলাম, আবার যখন কলকাতা হাওড়া স্টেশন থেকে গিয়েছিলাম, তখন যেই টাইম, ঠিক সেই টাইমে গিয়ে করিমগঞ্জে গিয়ে লাগছে। ট্রেনের মধ্যে টাইম নির্ধারণ করা আছে, মিশা কথার কোনো কারবার নেই। আর আমার দেশে স্টেশনে গিয়ে মাস্টাররে আমরা বলি, মাস্টার সাহেব 9টার গাড়ি কয়টায় আসবে? কথা কন না কেন? ভুল করে লাইছি মানে কি কোন স্কুলে না সে বছর স্টেশনে মাস্টার সাহেবরে গিয়ে বলি, স্যার 9টার গাড়ি কয়টা আইব? স্যারে ক লাদ্রি, আমিও জানি না কোন স্টেশনে আছে, খবর লয়ে দেখো। এলা কতক্ষণ ভরে ভরে একটা টান খুট করে উঠে। কথা কন নাকে তখন করে
হবে হবে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দেয় কি দেয় না, ক্লিয়ার দেয় কি না। এই যে কত ভাষা, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাষা আছে কিনা কত, আমি এটা জানি না পুরোটা। এই যে অবস্থাটা হলো, 9টার গাড়ি কয়টা আসবে উনি বলে দিছে একটা, আসছে আরো 10 মিনিট পর। হয় কি হয় না, কথা কন নাকি, হয় কি হয় না। এখন আবার আমাদের মাহফিলেও সেটা শুরু হয়ে গেছে। রাগ করতেছে হুজুর, আপনাদের 9টা দিব, ওনারা আবার এই যে 10:30 লেখা রাখছে, আবার 10:30টায় দিছে, এহেনের কথা কইতেছে না। আর আমরা তো এক এলাকার না, পারলে ঘুম পাড়ায় তুন, কোনো সমস্যা নেই। হুজুর আপনারে 9টায় দেওয়া হবে, একটু আগে বাগে আইলে খাওয়া দাওয়া করলে হুজুর একটু রেস্ট নিতেন। ও মা, এই চিন্তা করিয়া মনে করেন যে এশার নামাজ গে পড়ছি, এশা গেল, 9টা গেল, 10টাও গেল, 10:30টাও গেল, 11টার সময় আয় হুজুর আস্তে আস্তে রেডি হইল। ওমা, কথা কই না কেন, আস্তে আস্তে, তার মানে আস্তে আস্তে রেডি হইলে যাইতে তো 10 মিনিট টাইম লাগবে। উজু টুজু আছে না, হ্যাঁ হুজুর আস্তে আস্তে রেডি হই। বলা ছিল 9টা, 11টার সময় এসে বললেন আস্তে আস্তে রেডি হই। হেদায়েত কেমনে আসবে? এই মাহফিল থেকে হেদায়েতটা কেমনে আসবে? এখান থেকে সত্য শিখে যাওয়ার পর সত্য বলাটা না জরুরি, কিন্তু এই জায়গায় 9টার গাড়ি কয়টা আসে এর মতো নই, 9টা দিব, 11টাও টাইম হয় না। কথা কন, হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এই আয়াতের দ্বারা বিশেষ করে আল্লাহ বললেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এবার আসেন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আরো কিছু কোরআন সম্পর্কে বল, তুমিই নাজিল করছো নাকি? আপনারা কোন আল্লাহ রে, কোন আল্লাহ, কথা কয় না রে, আল্লাহ তুমিই কোরআন নাজিল করছো নাকি? আল্লাহ কয়, জবাব আমার কোরআন থেকে না। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। দলিল দেখে আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি ওই সত্যরূপে কোরআন অবতীর্ণ করেছি। বান্দা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছি। সাথে সাথে তিনি বললেন সত্যায়নকারী হিসেবে অবতীর্ণ করেছি তাওরাত এবং ইনজিলের। এখন প্রশ্ন হলো, কি সত্যায়ন করবে আল্লাহ কোরআনের মধ্যে তাওরাত ইনজিলের? আমরা তাওরাত পড়ছি না, ইনজিলও পড়ি নাই, ওখানে কি লেখা ছিল? একটা কথা বলি সহজ করে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীবাসীর জন্য একজন নারী ক্ষমতায়ন ছিল, একজন নারী বিশাল ক্ষমতার পাওয়ার ছিল, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, রানী তার অবস্থান ছিল। জোরে কোন নাম কি? একটু জোরে কোন, তা আপনারা জানেন তো আমার আনচুনকারে নাম ছিল রানী বিলকিস। রানী বিলকিসের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তারই অবস্থানটুকু তাওরাতেও বর্ণনা ছিল, ইনজিলেও বর্ণনা ছিল। এই কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলছেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর তাওরাত ইনজিলের সত্যায়নকারী হিসাবে অবতীর্ণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন কোন ভাষায় দিছো? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন কোরআন তো আরবি, আমরাও জানি কি। কেন দিছো? আল্লাহ বলেন কেন দিছি এটাও বলতে হবে। বলেন আমরা সবাই মিলে আল্লাহরে বলি, আল্লাহ কোরআন কেন দিছো? কি কারণে তুমি আমাদের মাঝে কোরআন পাঠাইছো? আল্লাহ উত্তর দিয়ে বলে, আমি আগেই কোরআনের মধ্যে এই কথা লিখে দিছি। দূরে কোন সুবহানাল্লাহ।